মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। মানসিক সংশোধনের জন্য আমাদের ফজরের নামাজের পরেই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধী দলীয় নেতা। আজ বুধবার সকাল ৬টায় রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় একটি অভিনব দৃশ্য নজর কেড়েছে। ফজরের নামাজের পর সরাসরি সড়ক পরিচ্ছন্নতার কাজে নামলেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা শফিকুর রহমান। এই উদ্যোগের মাধ্যমে তিনি আবারও দেখালেন, নেতৃত্ব মানেই কেবল সংসদ বা মঞ্চে নয়, সরাসরি জনগণের মাঝে থেকে দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন করার দায়ও নিতে হয়। শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। তিনি আরও যোগ করেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। পরিষ্কার পরিচ্ছন্নতার এই কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। জামায়াতের পক্ষ থেকে মঙ্গলবার ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচির ঘোষণা করা হয়, যা আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহানগরীর প্রতিটি ওয়ার্ডে বিস্তৃতভাবে চালানো হচ্ছে। এ সময় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বাজারের আশেপাশের সড়ক ও এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন স্থানীয়রা। এই দৃশ্য সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের নতুন এক ছবি উপস্থাপন করে, যেখানে শুধুমাত্র কথা নয়, কাজের মাধ্যমে পরিবর্তন দেখানোর বার্তা দেওয়া হয়। ফজরের নামাজের পর শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান শুধু নগরকে সুন্দর করছে না, এটি সাধারণ মানুষকে অনুপ্রাণিত করছে নিজেদের চারপাশ পরিষ্কার ও দায়িত্বশীল থাকার প্রতিশ্রুতি নিতে। আজকের এই কর্মসূচি আবারও প্রমাণ করে যে দেশকে সুন্দর করার যাত্রা শুরু হয় ছোট ছোট দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে, এবং নেতৃত্ব মানে শুধু পদ নয়, প্রমাণিত দায়বদ্ধতা।